আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একের পর এক ভারত বিস্ফোরণের লালকেল্লায় যে বিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণের চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসছে। কোন লেভেলের মস্তিষ্ক বিভ্রান্ত এবং মস্তিষ্ক মাথা নষ্ট ব্যক্তিবর্গ হইলে এই ধরনের বক্তৃতা বা এই ধরনের ঘটনা ঘটাইতে পারে। দিল্লির লালকেল্লা বিস্ফোরণে যার নাম উঠে এসেছে সেই ওমর, ডাক্তার ওমর, সে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে তিনি বার্তা দিচ্ছেন কিভাবে জিহাদ করা যায়, কিভাবে শহীদ হওয়া যায়। যদিও ইসলাম ধর্ম যারা পড়েছেন, আত্মহত্যা যে কোনো ফরম্যাটের আত্মহত্যাকারী জাহান্নামী, আর সেখানে সে শিখাচ্ছে যে কিভাবে আত্মঘাতী বোমা বিস্ফোরণ করে বোমার সাথে নিজে উড়ে যে শহীদি মর্যাদা নিয়ে জান্নাতে যাওয়া যায়। হাস্যকর, পুরোই হাস্যকর। এই সকল উচ্চশিক্ষিত মস্তিষ্ক বিকৃত পাবলিকের জন্য পাকিস্তান আজ অশান্তিতে রয়েছে, বাংলাদেশ অশান্তিতে রয়েছে এবং ভারতকে অশান্ত এবং অশান্তিপূর্ণ করার আপ্রাণ চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। এই ওমর সে বলছে যে এইভাবে করে আত্মঘাতী বোমা মেরে শত্রুপক্ষের লোকদেরকে হত্যা করতে পারলে তারা মৃত্যুবরণ করে না, তারা সব শহীদ হয়। হায় রে শহীদ! কথা হইল শহীদের সংজ্ঞার যে একেবারে গোষ্ঠী মেরে তুষ্টি রান্না করে দিছে, এটা আর বলার অপেক্ষা রাখে না। এই ধরনের মানসিকতার কারণে আপনারা প্রায় দেখছেন পাকিস্তানে স্কুলে আত্মঘাতী বোমা, কলেজে আত্মঘাতী বোমা, এই স্টেডিয়ামে আত্মঘাতী বোমা, যেখানে সেখানে যত্রতত্র আত্মঘাতী বোমা। ভারত এমনিতে ছুটিয়ে দেবে এই সন্ত্রাসবাদের, এই সন্ত্রাসীদের দমনে ভারত বদ্ধপরিকর। এবং ভারতের সাথে ইসরায়েল, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র একত্রিত হয়ে কাজ করবে। পাশাপাশি এনডিটি যে নিউজটি প্রকাশ করেছে, যে এই যে সংবাদটি আপনাদেরকে দিলাম, যে আত্মঘাতী বোমা কত বড় নির্লজ্জ বেহায়াপনা হলে, এই ধরনের মস্তিষ্ক বিকৃত হলে এই ধরনের বক্তৃতা দেওয়া যায়। একে খুব দ্রুত ধরে প্রকাশ্যে জনগণের সামনে ফাঁসি দেওয়া উচিত। কারণ একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অস্থিতিশীল করতে এবং বিকৃত মস্তিষ্কের পাবলিক তৈরি করতে এই ধরনের বক্তব্য যথেষ্ট। এবং এই কারণেই অনেকে মুসলিমদেরকে ঘৃণা করে যে এই ধরনের বিধান আমার জানা মতে, আমার পড়াশোনার জ্ঞান মতে কুরআন হাদিসে কোথাও নেই। অথচ তারা মন গড়া উক্তি, ওই যে শহীদ, কিন্তু কোন কোয়ালিটির কি করলে শহীদ হয় এই সংজ্ঞা গভীর থেকে না জানে মনে করেছে, তাদেরকে বোঝাইছে একমুখী টাইপের বই। ওই যে মাদক ব্যবসায়ীর সাথে থাকলে আপনি মাদক ব্যবসায়ী হবেন, ধর্ষণকারীর সাথে থাকলে আপনি ধর্ষণকারী হবেন, চোরের সাথে থাকলে আপনি চোর হবেন, ডাকাতের সাথে থাকলে আপনি ডাকাত হবেন, মার্ডারারের সাথে থাকলে আপনি মার্ডারার হবেন। ঠিক এই ধরনের মস্তিষ্ক বিকৃত সন্ত্রাসীদের সাথে থাকলে আপনি সন্ত্রাসী হবেন। তারই এক জ্বলন্ত প্রমাণ হলো এই সন্ত্রাসী ওমর। ভারত অবশ্যই এই ধরনের মস্তিষ্ক বিকৃত লোকদেরকে যথোপযুক্ত শাস্তি দেবে, সেটা আশা করা যায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।